আমার বন্ধুগণ, আমরা যেহেতু মুসলমান, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই হিসাবে সেই দিক দিয়ে আমরা কিন্তু মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কালেমা পড়েছিল রসুলের সাহাবীরাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রসুলের সাহাবীরা এই কালেমা পড়ে যেইভাবে ইসলামের পক্ষে ছিল, ততরূপ সেই কালেমা কিন্তু আমরাও পড়েছি। সেই কালেমা পড়ে আমরা কিন্তু ততরূপ আমল করতে পারতেছি না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজকে সারা বাংলাদেশে ইসলাম হিসেবে, শান্তির ধর্ম হিসেবে যেভাবে আমরা শান্তি থাকার দরকার ছিল, সেইভাবে কিন্তু আমরা শান্তিতে নাই, শান্তিতে ঘুমোতে পারতেছি না। আপনি যেদিকে তাকান সেদিকে খুন, যেদিকে তাকান সেদিকে ধর্ষণ, যেদিকে তাকান সেদিকে চাঁদাখোর, যেদিকে তাকান সেদিকে সুদখোর, যেদিকে তাকান শুধু খুন আর খুন। বাংলাদেশে যেভাবে খুন হচ্ছে, এমনকি এইরকম একটা কুত্তাও বাংলার জমিনে মরে না। কথা ঠিক কিনা? আজকে মানুষকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, আজকে বাংলাদেশে বিড়াল মারা গেলে বিড়ালের বিচার হয়, বাংলাদেশে মানুষ মারা গেলে, মানুষ খুন হলে সেই মানুষের বিচার হয় না। কথা ঠিক কিনা? তার কারণ আমরা শান্তির মধ্যে নাই। যদি শান্তির মধ্যে থাকতো, যদি ইসলাম কায়েম হতো, কোরআন যদি দেশ চলতো, তাহলে বাংলার জমিনে আর কখনো খুন হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শান্তি কেবল ইসলামের ভেতরে। কার ভেতরে? ইসলামের ভেতরে। ততরূপ আমি কথা বলতে চাচ্ছি। এই যে কিছুক্ষণ পূর্বে ঈশার নামাজ পড়লাম, এখন ঈশার নামাজের সময় ইমাম আসে নাই, ইমাম আসেনি। এখন আপনারা তাকাচ্ছেন কাকে ইমামতির দায়িত্ব দেওয়া যায়। আপনারা কি খোঁজেন কি খোঁজেন না? তাহলে একক তো নামাজের জন্য ইমামতি দেওয়ার দায়িত্ব দেওয়ার জন্য অনেক লোককে আপনারা খুঁজতেছেন। 4 রাকাত নামাজ পড়াবে। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ানোর জন্য আপনারা বিভিন্ন লোক, অনেক লোক খুঁজতেছেন কাকে সামনে দেওয়া যায়। অনেক ভালো লোক খুঁজতেছেন। কথা ঠিক কিনা? তাহলে এই 4 রাকাত নামাজের জন্য এত ভালো লোক খুঁজতেছেন, ততরূপ আজকে যেই বাংলাদেশে যে নেতৃত্ব দেবে, 5 বছর আমাদেরকে শান্তিতে রাখবে, তাহলে সেই ব্যক্তিটা কি ভালো মতো খোঁজার দরকার আছে কি নাই? যিনি রাষ্ট্র চালাবে, যিনি আমাদেরকে দায়িত্ব নেবে, যিনি গার্জিয়ান হবে, তাহলে সেই লোকটা ভালো হতে হবে কি হবে না? শুধু ঈশা নামাজের সময় ইমাম খুঁজলে হবে না। যেমন ঈশার নামাজের সময় যদি ইমাম যদি খোঁজার লাগে ভালো ইমাম, ততরূপ বাংলার জমিনে শাসকও থাকতে হবে, ভালো শাসক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন, এই হাতে আঙ্গুল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। কয়টা? 5টা। এই 5টা যদি 5 দিকে যায়, ভাত খাওয়ার সমস্যা হবে কি হবে না? হবে না? সমস্যা হবে। আর যদি এই 5টা আঙ্গুল একত্রিত করা যায়, সব কাজ করা সম্ভব, ভাত খাওয়া সম্ভব, সবই সম্ভব। ততরূপ মুসলমান ভাইয়েরা, শুধু আমরা ইসলাম চাই, ইসলাম চাই, কিন্তু ইসলামের দাওয়াত দিলে ইসলামের পক্ষে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? বিভ্রান্ত। ততরূপ বিভ্রান্ত না হয়ে এক পথে, সঠিক পথে, এক রাস্তায় যদি কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহর কসম সামনে কোরআনের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? সামনে সংসদ হবে কোরআনের সংসদ। আমার ভাইয়েরা, আজকে ইহুদি খ্রিস্টানরা
যেইভাবে ষড়যন্ত্র করতেছে, যেভাবেই হোক, টাকা দেওয়া হোক, পয়সা দেওয়া হোক, নারী দেওয়া হোক, যে কোনো ভাবই হোক, যে কোনো মূল্যেই হোক, হুজুরদেরকে একত্রিত করা যাবে না। এটা ইহুদের ষড়যন্ত্র। তার কারণ এরা চায় না মুসলমান ক্ষমতায় যাক, কোরআন দিয়ে দেশ চলুক। আমার ভাইয়েরা, এই জন্যে বাংলাদেশের মুসলমান সজাগ হন। সমস্ত টুপিওয়ালা, সমস্ত দাড়িওয়ালা, সমস্ত ইমানদার লোক যদি আমরা এক রাস্তায় থাকতে পারি, ইহুদি খ্রিস্টানরা যদি ষড়যন্ত্র করুক না কেন, তার ষড়যন্ত্র ব্যর্থ হবে। কথা ঠিক কিনা? শান্তি কেবল ইসলামের ভেতরে। কার ভেতরে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কানা নাজিল করে দিলেন মুসলমানদের হেদায়েতের জন্য। মানুষ যখন পাপ করতে করতে একেবারে অন্ধকার যুগে পরিণত হয়ে গেল, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে এক পর্যায়ে অন্ধকার যুগে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে ভালো করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ বানায় সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সৃষ্টি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একত্রিত ভাবে ছেড়ে দেই নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। আল্লাহ যদি মুসলমানদের পক্ষে থেকে আর কোনো সমস্যা আছে নাকি? আর কোনো চিন্তা নাই। মুসলমানদের পক্ষে আল্লাহ আছে কি নাই? মুসলমানদের পক্ষে আল্লাহ আছে। আমার বন্ধুগণ, ভাইজান রে, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে সৃষ্টি করার পরে নবী গো, আমার বান্দাগুলি অর্থাৎ তোমার উম্মতগুলি জান্নাতে যাওয়ার জন্য, হক আর বাতিলকে পার্থক্য করার জন্য, অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উপরে আর একখানা কিতাব নাজিল করে দিলাম। সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল মাজিদ, সবচেয়ে সম্মানিত কিতাব। নবী গো, তোমার উপরে আমি নাজিল করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আর আমি এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিলাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মতের ভেতরে যদি কেউ যদি কোরআনকে মেনে নাই আর এই কোরআন দিয়ে যদি জীবন চালায়, কোন দেশের সরকার যদি এই কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। শুধু একমাত্র ভয় থাকবে আল্লাহর ভয়। কার ভয়? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন দেশের সরকার যদি এই কোরআন দিয়ে দেশ চালায়, সেই দেশেতে এক নম্বরে চোর থাকবে না। আমাদের দেশে চোর আছে না নাই? কম না বেশি? আজকে
যদি ভালো জুতো যদি রাখা যায় মসজিদের বারান্দায়, সে জুতোও সময় তাসে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আমাদের ইমান এতটা দুর্বল হয়ে গেছে যে এতটা চোর বেড়ে গেছে, মসজিদে জুতো রাখেও নামাজ তৃপ্তি মতো পড়া যায় না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি কোরআন দিয়ে দেশ চালাই, সেই দেশেতে চোর থাকবে না, চাঁদাঘর থাকবে না, এরপরে সুদখোর থাকবে না, জিনাখোর থাকবে না। আমাদের বাংলাদেশে জেনা আছে না নাই? কম নে বেশি? ধর্ষণ থাকবে না, পরকীয়া থাকবে না। আজকে আমাদের দেশে যেইভাবে ধর্ষণ বাড়েছে, আমার বন্ধুগণ রে দেখেন, ফেসবুক খুলে দেখেন, 70 বছরকার মহিলাও এই ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কি হলো? আজকে যুবকদের চরিত্র এত নষ্ট হয়ে গেল, কারণ কি? একমাত্র এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক যুবতীর চরিত্র নষ্টর মূল কারণ হচ্ছে এই মোবাইল আর বেপরদা। এই মোবাইল আসার কারণে আজকে মেয়েদের সম্পর্ক বাড়ছে না কমছে? পরকীয়া বাড়ছে না কমছে? কি বলবো, এই আপনার পলাশবাড়ির দিকে তাকান, এই হরিপুর ব্রিজের দিকে তাকান। আমি একবার গেছিলাম দেখার জন্য, তখন ব্রিজটা উদ্বোধন হয় নাই। একই ছাতার তলে ছেলে মেয়ে বসে বাদাম খায় আর জড়াজড়ি করে। এত বড় বেয়াদব! এ মহিলা, তোর একটু চিন্তা করা দরকার ছিল। ওই যুবকের সঙ্গে বিবাহর আগে যেভাবে জড়াজড়ি করতেছিস, একবার ওই যুবককে পরীক্ষা করে দেখ তোকে বিবাহ করবে কিনা। তাহলে ওই যুবক যদি তোকে বিবাহ যদি না করে, তাহলে বিবাহর আগে যেই যে কাজগুলো করলি, তাহলে যার সঙ্গে বিবাহ হবে, তাহলে ওই পুরুষটাকে ঠকানো হলো না? ঠকানো হলো না? এই জন্যে মা বোনদেরকে বলি, তোমরা যে পরকীয়া করতেছো, যে যুবকের সঙ্গে পরকীয়া করতেছো, সম্পর্ক করতেছো, একবার ওই যুবককে অন্য এক সময় ঠান্ডা মাথায় বুঝাও, তুমি কি বিবাহ আমাকে করবা? যদি সে তোমাকে ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে এবং প্রাণ দিয়ে যদি ভালোবাসে, তোমার জন্য তো মেসেঞ্জারে জীবন দিতে চায়, তোমার জন্য রক্ত দিতে চায়, যখন তুমি বলো যে তাহলে রক্ত দিবা, জান দিবা, সবই দিবা, তুমি আমাকে বিবাহ করো, তখন ওই যুবক কিন্তু আর বিবাহ করবে না। তার কারণটা হচ্ছে ওই যুবকের দেহের খোরাক নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরারি, তাহলে কোরআন দিয়ে যদি দেশ চালাই, তাহলে সেই দেশেতে জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, পরকীয়া থাকবে না। ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজকের প্রায় ওয়াজটা আজকে আপনাদের দিকে যাবে। মা বোনেরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। তোমার ইজ্জতের মূল্য সারা পৃথিবী বিক্রি করলো, তোমার ইজ্জতের মূল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? যে ইমানদার মুসলমান, ইমানদার নারী জীবন দিয়ে যাবে, এরপরও কোনো মেয়ের, কোনো যুবকের সঙ্গে পরকীয়া করবে না, তার কারণ তার ইজ্জতটা সবচেয়ে বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। ও বন্ধু, আমার বন্ধুগণ, একটা আলোচনা আপনাদেরকে আমি আজকে শুনে যাই। আমার বন্ধু এক আল্লাহর ওলি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে একটি মহিলার দিকে নজর চলে গেল। নজর চলে যাওয়ার পরে দেখি ওই মহিলাটি ছোট্ট একটি সন্তান নিয়ে শুধু কান্দিচ্ছে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার ওয়াদা পূরণ করেছ। ও আল্লাহ, তুমি আমার ওয়াদা পূরণ করেছ, তুমি আমার ওয়াদা পূরণ করেছ। আস্তে আস্তে আল্লাহর ওলি মেয়েটাকে ডাকতে বলে, মেয়ে, ও আমার মা, কি এমন ওয়াদা, কি এমন আল্লাহ তোমার ওয়াদা পূরণ করেছে, একটু কি আমাকে শোনানো যাবে? এই মহিলাটি দু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, হুজুর গো,
আমি ছিলাম একজন খ্রিস্টান, আমার স্বামী খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান। আমি যখন মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে কিছুদিন গোপন রাখলাম, কিন্তু যেহেতু কালিমা পড়েছি, কালিমা পড়ার পরে আমি আর গোপন থাকতে পারলাম না। হুজুর গো, আমার স্বামীকে তখন ঘটনাটা খুলিয়ে বললাম। খুলিয়ে বলার পরে আমার স্বামী আমাকে ওই গভীর রাতে চুল ধরে আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে দেয়। মারতে মারতে আমার শরীর থেকে ঝরঝর করে রক্ত গুলে পড়তেছে। হুজুর গো, আমি আর সহ্য করতে পারি না। সকালবেলা যখন হইল, সকালবেলা হওয়ার পরে আমার স্বামী আমাকে যখন ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেয়, এই ছোট্ট সন্তানকে নিয়ে চিন্তা করলাম আমি এখন কই যাব। মেয়েদের কিন্তু শেষ স্থান হচ্ছে বাবার বাড়ি, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণে, শেষ পর্যন্ত মহিলাটি ছোট্ট সন্তানকে নিয়ে বাবার বাড়ির দিকে রওনা দিলেন। বাবার বাড়িতে আসিয়া বাবাকে ডাক দিলেন, আব্বু আব্বু বলিয়া। আব্বু এবার সমস্ত কথাগুলো শুনতে পারলো। শোনার পরে ডাকতে বলে, কন্যারে, আর একবার যদি তুমি ওই মুখ দিয়ে যদি আমাকে বাবা বলো, তাহলে কিন্তু তোমাকে খবর আছে, এখনো ওই ইমান ছেড়ে দিয়ে, কালিমা ছেড়ে দিয়ে আবার এই ধর্মে, এবার খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, নইলে তোকে আমি নিজ হাতে কবরে দিব। আমার বন্ধুগণে, বাবার কাছেও যখন আশ্রয় পাইলেন না, এবার চিন্তা করলেন আমি মার কাছে যাব। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রেখেছিল। যেই মা ছোটবেলায় এই গালে চুমা দিছিল, এই গালে চুমা দিছিল, বারবার আদর করেছিল, আজকে আমি সেই জনম দুঃখিনী মার কাছে যাব গো। মার কাছে চলে গেলেন। মা ডাকতে বলে, কন্যারে সাবধান, আমি তোর আর মা না, ওই জবান দিয়ে কখনো আর আমাকে মা বলবে না। এবার ডাকতে বলে, মা গো মা, সকালবেলা থেকে আমি কোনো খানা খাইনি মা, ক্ষুধার যন্ত্রণা কলিজা ফেটে যায়। ও মা, একটু খাবার একটু দিবে কিনা? মা ডাকতে বলে, সন্তান রে, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত ওই কালিমাটা ছেড়ে দিবি, ততক্ষণ পর্যন্ত আমি মা কখনো তোকে খানা দিব না। শেষ পর্যন্ত এই মহিলাটি চিন্তা করলো, বাবার বাড়িতে আর জায়গা হবে না, মার বাড়িতে আর জায়গা হবে না, দেখি তো আমার বড় ভাইয়ের কাছে যেই যাই। বড় ভাইয়ের কাছে চলে গেলেন। বড় ভাই ডাক দেওয়ার সঙ্গী বড় ভাই বলে, সাবধান সাবধান, আমি তোর ভাই না। এই ছোট্ট সন্তানকে নিয়ে কই যাবে মেয়েটি, খুঁজে পাচ্ছে না। এবার চিন্তা করলেন, আমি চলে যাব সেই রসুলের দরবারে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহর কি জান্নাতে আপনার যেতে চান? আল্লাহর জান্নাতে যাইতে গেলে কোরআন মানিয়ে না মানিয়া? কোরআন মানিয়ে যাইতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লা ইলাহা লা ইলাহা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই মহিলাটি ছোট্ট সন্তানকে নিয়ে সাগর পারে চলে আসলেন। সাগর পারে এসে দেখে একটি জাহাজ, এই জাহাজে মহিলাটি উঠলেন। ওটার পরে বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। করুন একটা ইতিহাস রে বাবা। মুসলমানদের ওপরে কিরকম নির্যাতন করে ইহুদি খ্রিস্টানরা। এবার এই মহিলাটি
জাহাজের ভিতরে যখন উঠলেন, জাহাজ আপন মনে সাগরের মাঝখানে যখন চলে আসলেন, হঠাৎ করে দেখে চতুর্দিক দিয়ে অন্ধকার, চতুর্দিক দিয়ে অন্ধকার, কিছুই আর টের পাওয়া যায় না, শুধু বাতাস আর বাতাস। সাগরের ভিতরে যখন শুধু বাতাস, মানুষ যে যে ধর্মে সেই সেই ধর্মের আল্লাহকে ডাকা শুরু করে দিল। এক পর্যায়ে জাহাজটি তলিয়ে গেল। তলিয়ে যাওয়ার পরে এই মহিলাটি ব্যতীত আর সন্তানটি ব্যতীত আল্লাহ রহমতে অলৌকিক ঘটনায় একটি তক্তার উপরে ভাসতে থাকে। ভাসতে থাকতে থাকতে সকালবেলা যখন হলো, সকালবেলা হওয়ার পরে দূর থেকে দেখা যায় আর একটি যুবক তক্তার উপরে ভাসতেছে। ওই যুবকটি আস্তে আস্তে এই মহিলার কাছে চলে আসলেন। আসার পরে ওই তক্তার থেকে মহিলার কাছে যখন চলে আসলো, মহিলার তক্তার উপরে যখন উঠল, ওঠার পরে এই যুবক এবার অন্য ধারণা করে দিল যৌবনে যাতনা। আমার বন্ধুগণ, এই যুবক এবার ওই মহিলাটাকে পরকিয়া করতে চায়, ধর্ষণ করতে চায়, কুপ্রস্তাব দিল। যখন কুপ্রস্তাব দিল, মহিলা ডাক দে বলে, যুবক রে, তোর কি আল্লাহর কোনো ভয় নাই? চোখের সামনে কতগুলি লোক মারা গেল, আল্লাহর অলৌকিক কারণে আমি আমার সন্তান সহ বেঁচে গেলাম, কিন্তু তুমি কি আল্লাহকে ভয় করো না? সন্তান তখন কিন্তু ঘুমাচ্ছে। যুবক যখন ছাড়ে না, মহিলা এবার কৌশল করলেন। সেই কৌশলটা হলো, এই ছোট্ট বাচ্চাকে একটা চিমটি দিলেন। সমাজের মধ্যে কিছু আছে না, দাদিরা আছে না, যত ঘুমাক না কেন ওই চিমটি দেয় গিয়ে। আমার এলাকায় এক বড়ম্মা আছে, এই সন্তান দেখলে এমন চিমটি দেয়, একেবারে ঝানঝান করে কান্না শুরু করে। ততরূপ এই মহিলাটি সন্তানকে চিমটি দিলেন। চিমটি দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটি কান্না শুরু করে দেয়। আমার বন্ধুগণ রে, এবার মহিলাটি দেখতে বলে, যুবক রে, একটু ধৈর্য ধরো, সন্তানকে আমি ঘুমাই। এই কথা বলতে যুবক এমন একটি সন্তানদের উপরে লাথি মারে, এক লাথিতে সন্তানটি সাগরের মধ্যে পড়িয়া যায়। এই মহিলাটি দু চোখের পানি ছেড়ে দিয়ে দুখানা হাত তুলে দোয়া করলেন, মাবুদ রে, ও দয়ার আল্লাহ, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও হায়াতের মালিক, আল্লাহ গো, আমার সন্তানকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও এই যুবকের কাছ থেকে। এই কথা যখন বললেন, আমার আল্লাহ তো নিজেই বলেছেন, ইমানদারেরা রে, তোমরা যেহেতু ইমান এনেছ, আমি আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের পক্ষে থাকব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কিন্তু এই রাস্তায় আসলে একটু পরীক্ষা নেব। এই পরীক্ষায় কারো জীবন যাইতে পারে, কার গায়ে রক্ত যাইতে পারে, জান যাইতে পারে, মাল যাইতে পারে। আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদের পরীক্ষা নিয়েছি। এই পরীক্ষায় সমস্ত নবীরা পাশ করেছে। যারা ইমানদার সাহাবীদেরকে পরীক্ষা নিয়েছি, সাহাবীরা পাশ করছে। ওলিদেরকে পরীক্ষা নিয়েছি, ওলিরা পাশ করছে। তুমি যে ইমানদার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা নেব। এই পরীক্ষাতে তোমার জীবন যাইতে পারে, জান যাইতে পারে, মাল যাইতে পারে। ওই মালও আমার, জমিনও আমার, হায়াতও আমার, মৌত আমার, রক্ত আমার, সবই আমার। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যখন পছন্দ করব, তুমি তো ইমানদার, আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তোমাকে অবশ্যই পরীক্ষা করব।
কাউকে আগুন দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে জীবন দিয়ে পরীক্ষা করব, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করব, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব, কাউকে 2টি মেয়ে দিয়ে পরীক্ষা করব, কাউকে 3টি মেয়ে দিয়ে পরীক্ষা করব, কাউকে 3টি ছেলে দিয়ে পরীক্ষা করব, কাউকে একটি ছেলে দিয়ে পরীক্ষা করব, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করব। তুমি যে ইমানদার, এমনকি আমার রাস্তায় আসতে গেলে তোমার রক্ত এই জমিনে ঝরতে পারে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই কোরআনের পক্ষে আসতে গেলে জীবন যাইতে পারে, এমনকি বুকের তাজা রক্ত এই বাংলার জমিনে আবারও ঢেলে দেওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারা কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত? দুহাত তুলে দেখান, আল্লাহ রব্বুল কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আমার সঙ্গে বলেন, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোড়াদারের বিপদ জানিতে, ঘোড়াদারের বিপদ জানিতে, পথ চলিতে কি একা পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন বান্দারে, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পরীক্ষা করছি। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উম্মতদেরকেও আমি পরীক্ষা করব। যারা ঈমানদার অবশ্যই আমি পরীক্ষা করে নেব। আমার বন্ধুগণ রে, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার বন্ধুগণ, আলোচনাটা কিন্তু একটু হাতে রাখলাম। আমার বন্ধুগণ, আরেকটা আলোচনা যখন ঘোষণা করে দিল, ঘোষণা করে দেওয়ার পরে এই পুরস্কারের লোভে কিছু কাফের মাথায় পড়ল টুপি, গায়ে পড়ল জুব্বা, জুব্বা পরে টুপি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসিয়ে মুসলমান হিসেবে পরিচয় দেয়। সমাজে আছে না? আমাদের সমাজে আছে কি নাই? যদি এখানে মাহফিল হয়, একটা পাঞ্জাবি পরে সেন দিয়ে এবার আসে ভাষণ দিচ্ছে, আবার যদি ওই ব্যক্তিকে যদি আবার গানের আসরে ডাকা হয়, এই লেবাস খুলিয়ে এবার যে লেবাস পরা যায় সব কিছু খুলিয়ে একটা গেঞ্জি পরে ওখানে গিয়ে ভাষণ দিচ্ছে। তাহলে এই কোন দল? মুনাফেক। এই মুনাফেক সবচাইতে ইসলামের ক্ষতি করেছে বেশি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরাম? আল্লাহ নবীজির দরবারে কয়েকজন কাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসিয়ে প্রকাশ করলেন, হুজুর আমরা মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তালিম দিলেন, কোরআন শিক্ষা দিলেন। কোরআন শিক্ষা দেওয়ার পরে এরা কৌশল অবলম্বন করলেন। বিশ্ব নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এলাকায় আমাদের মা বোনেরা আছে হুজুর, আমরা যদি তাদেরকে কালিমার দাওয়াত দেই তাহলে হয়তো তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। তাহলে হুজুর গো, আপনার দরবার থেকে কিছু সাহাবা দেন। এই সাহাবারা যখন আমার এলাকায় গিয়ে ওয়াজ নসিহত করবে, সেই ওয়াজ নসিহত শোনার পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। দয়ার নবীজি, মায়ার নবীজি এই বিশ্বাস করিয়া 8 থেকে 10 জন সাহাবীর একটা কাফেলা বানিয়ে দিলেন। এই লোকদেরকে সহ
এবার চলে গেলেন মদিনার দিকে। মদিনার মক্কার দিকে মক্কাতে পৌঁছিতেই এবার 200 জন কাফের এবার তারা ঘেরাও করলো এই 8 থেকে 10 জন সাহাবীদেরকে। এই 10 জন সাহাবী বিপদের মধ্যে পড়ে গেলেন। বিপদের মধ্যে পড়ার পরে 10 জন সাহাবী পাহাড়ের উপরে উঠলেন। 10 জন সাহাবী সিদ্ধান্ত নিলেন, এই কাফেররা যে আমাদের সাথে ষড়যন্ত্র করলো, এরা কখনোই আমাদেরকে শান্তি দেবে না। এবার এই কাফেররা বলল, তোমরা পাহাড় থেকে নিচে নেমে আসো, তোমাদেরকে মারবো না, তোমাদেরকে কিছুই করব না। সাহাবীরা সিদ্ধান্ত নিল, আমরা 10 জন সাহাবী এই কালিমার জন্য মরুর প্রান্তে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। এরপর আমরা বাতিলদের কাছে আর কখনো মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মুসলমান, আমরা যদি কোরআনের পক্ষে যত সংখ্যা কম, আমাদের ইমানের সবচেয়ে শক্তি বেশি, এই ইমানের তাগিদে কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে গিয়ে আবার যদি জীবন দিয়ে শহীদ হওয়ার লাগে, জীবন দিয়ে শহীদ হব। এরপরও বাতিলদের কাছে মাথা নত করবেন। কথা ঠিক কিনা? এরপরে শেষ পর্যন্ত 9 জন সাহাবী সিদ্ধান্ত নিল, হয়তো তারা আমাদেরকে মারবে না, তারা আমাদেরকে কিছুই করবে না। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমি জীবন দিয়ে শহীদ হয়ে যাব, আর এই দলের সঙ্গে আমি যাব না। আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেররা যখন বর্ষা মারা শুরু করে দিল, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় শহীদের দিকে দোয়া করলেন, আল্লাহ তোমার রাস্তায় আমি শহীদ হয়ে যাচ্ছি। ও মাবুদ গো, এই শহীদের ঘটনা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও, নবীজির কানে পৌঁছে দাও। নবীজির কানে পৌঁছে দেওয়া হলো। ও মাবুদ গো, আরেকটা কথা হলো, আমি মৃত্যুর পরে আমার এই মাথা যেন এই কাফেররা না কাটতে পারে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এমন ভাবে কাফের বৎসা মারলো, কলিজার ভেতরে বৎসা যখন মারলো, মারার পরে যখন বৎসাটা বাইর হয়ে গেল, অর্থাৎ বল্লম মারলো, মারার পরে যখন পিছন দিক থেকে বাইর হয়ে যায়, আল্লাহর বান্দা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পরে আর বাকি মুসলমানদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করানোর পরে এইবার চিন্তা করলো, আসিমের যদি মাথা না কাটতে পারি আমাদেরকে পুরস্কার দেবে না। আসিমের মাথা কাটার জন্য কাছাকাছি চলে আসলেন কিতাবের লেখক লেখে, সঙ্গে সঙ্গে অনেকগুলো ভিমরুল অথবা মৌমাছি আসিয়ে মাথাটাকে এবার আক্রমণ করলেন। মাথাটা মৌমাছির চাক বানাইলেন। এই চাকের কারণে কাফেররা মাথাটা আর কাটতে পারলো না। কাফেররা চিন্তা করলো, আমরা রাত্রে আসে মাথাটা কাটে নিয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন রাতে এমন বৃষ্টি দিলেন, সেই বৃষ্টির কারণে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ভাসিয়ে যায়। এই কাফেররা আর বুঝতে পারল না, তাকে খুঁজে পাইল না। এই আসিমের আর মাথাও কাটতে পারলো না, আর পুরস্কার নিতে পারলো না। এইভাবে সমস্ত সাহাবীকে 8 জন সাহাবীকে শহীদ করলেন। করার পরে আর একজন সাহাবী আছে, কিতাবের লেখক লেখা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইবকে মারার জন্য এইবার হিরম শরীফের বাইরে নিয়ে আসা হলো। হিরম শরীফের বাইরে নিয়ে আসানোর পরে খুবাইবকে ডাক দেওয়া হলো, তোমার কি কোনো ইচ্ছা আছে নাকি? এবার ডাক দেওয়া বলে, আমার শুধু একটা ইচ্ছা, আমি 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ব।
আমি শুধু 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমার বন্ধুগণ, আজকে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জামাতের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা কারো কাছে মাথা নত করে নাই, শুধু 2 রাকাত নামাজের জন্য ভিক্ষা চাইছে। 2 রাকাত নামাজ পড়ব, তওবা করব, আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু রাষ্ট্রপতির কাছে আমরা কখনো মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বলেন না, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেরেম শরীফের বাইরে নিয়ে আসলেন, নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। সুযোগ দেওয়ানোর পরে এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো যে তোমার ফাঁসির বদলে মুহাম্মাদকে যদি আমরা নিয়ে সেখানে ফাঁসি দেই আর তোমাকে যদি আমরা ছেড়ে দেই, তুমি কি রাজি হবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, অসম্ভব। আমার কারণে আমার নবীজির পায়ে যদি একটা যদি কাটা পড়ে, আমি খুবাইব আমি এইটা সহ্য করতে পারবো না। প্রয়োজন আমাকে 1 বার নয় 2 বার নয় 100 বার ফাঁসি দিয়ে শহীদ করে দাও। আমার নবীজির কানে যেন এই শব্দটাও যেন না যায়। এটা হলো রাসূলের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা হলো কেমন বলবো নাকি? একজন লোক প্রতিদিন তাফসির পড়ে আর চিন্তা, আহারে রসুলকে এত ভালোবাসছে সাহাবীরা, আমি যদি ওই সময় যদি থাকতাম তাহলে আমি তো রসুলকে ভালোবাসতাম, আমি তো রসুলের পক্ষে জীবন দিয়ে শহীদ হয়ে যেতাম। চিন্তা করতে করতে এক পর্যায়ে ঘুমের ভেতরে দেখতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টমটম গাড়িতে আসতেছে। টমটম গাড়িতে আসতেছে, পাহাড়ের ওপর রাস্তা। সেই গাড়িতে আসছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে বসা। টমটম যাইতে 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 এক পর্যায়ে ওই টমটমটা পাহাড়ের দিকে, পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে। টমটমের গাড়িওয়ালা বলছে, অটোওয়ালা, তার টমটমের মালিক বলতেছে, ড্রাইভার বলতেছে, কে আসো তোমরা তাড়াতাড়ি এই টমটম থেকে নামে আগের চাকাটা ধরে জীবন দাও, নইলে রসুলকে বাঁচানো যাবে না। দেখতে দেখতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে শহীদ হয়ে গেল। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে শহীদ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে শহীদ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে শহীদ হয়ে গেল। তারপর টমটম গাড়ি আটকান যাচ্ছে না। এবার এই ড্রাইভার বলছে, কে আছে? আর কে আছে? আর কে আছে? একজন আছে। এই বান্দা চিন্তা করতেছে, আমি যদি জীবন দিয়ে যাই তাহলে আমার সন্তান খাবে কি, আমার স্ত্রী খাবে কি? এই চিন্তা করতে করতে এই যুবকের ঘুম ভেঙে যায়। শুধু আফসোস, শুধু আফসোস। আমার বন্ধুগণ, ওই দিকে যাচ্ছি না, আমার ভাইরা নে, আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেরেম শরীফের পাশে নিয়ে আসানো হলো। আনার পরে যখন ফাঁসির মঞ্চে যখন তোলানো হলো, তোলানোর পরে কিতাবের লেখক লেখে 39 জন কাফের চতুর্দিক থেকে তীর মারতিছে, বল্লম মারতিছে। ডানের দিকে তাকায়, বামের দিক থেকে তীর মারে, বামের দিক থেকে তাকায়, ডানের দিক থেকে তীর মারে, সামনের দিক থেকে তাকায়, পিছনের দিক থেকে তীর মারে, পিছনের দিক দিয়ে তাকায়, বামের দিক থেকে তীর মারে। শুধু তীর আর তীর। তীরের আঘাত সহ্য না করতে পেরে আল্লাহ নবীজির সাহাবী শহীদ হয়ে যায়। শহীদ হয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ কাফেররা চলে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। কিতাবের লেখক লেখে 5 দিন পর্যন্ত এই ঝুলনো অবস্থায় লাশটা থাকে। 5 দিন পর্যন্ত ঝুলনো অবস্থায় লাশটা থাকে। শেষ পর্যন্ত আল্লাহ নবীজির সাহাবীরা লাশটাকে আনার জন্য যায়। লাশটা আল্লাহ নবীজির সাহাবী শহীদ হয়ে গেলেন।
এই শহীদের লাশ সাহাবীরা নেওয়ার জন্য এবার রওনা দিলেন। এবার এই ফাঁসির মঞ্চ থেকে লাশটা নামাইলেন, নামিয়া যখন অর্ধেক রাস্তা নিয়ে আসলেন, আর কাফেরেরা এবার এই লাশটি নেওয়ার জন্য ধাওয়া দেয়। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে মাটি ফাঁক হয়ে যায়, আর লাশটা মাটির ভিতরে ঢুকে যায়, মাটি এবার পূর্ণ হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তত সাহাবারা জীবন দিয়েছে, রাসূলুল্লাহ জীবন দিয়েছে এই দিনের জন্য। আবারও ইসলামের জন্য যে জীবন দেওয়া লাগতে পারে, কারা কারা যুবক তোমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? দুহাত